আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়ারা, যে যেখান থেকে বসে আজকে আমার এই ব্লগ ভিডিওটা দেখতেছো, আশা করব আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার নিয়ে অনেক অনেক ভালো আছি। আমি তানজিনা, ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করব এই ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো আমি একা হাতে সংসারের সমস্ত কাজ করে নিয়েছি, দেখতে থাকো ভিডিওটা। তো ঘুম থেকে উঠে তোমাদের ভাইয়াকে দোকানে পাঠিয়ে আর এদিকে হচ্ছে মা দি উঠে গেছে। তো আমি বিছানাটা এখন টান টান করে গুছিয়ে নিব। গুছিয়ে রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে নিব। আর এখানে অনেক ময়লা হয়েছে, কারণ হচ্ছে মাহাদি মানে বিছানার মধ্যে চিপস খাচ্ছিল, সেজন্য চিপসের গুঁড়া পরে পুরা রুম বিছানা একদম ভরে গেছে। আর আমি ওদিক দিয়ে অন্য কাজ করতেছিলাম, তো ওকে আর খেয়াল করতে পারিনি। এসে দেখি পুরা রুম মানে ছিটা এদিকে ওদিকে সব কিছু ভরিয়ে মানে ভরায় রাখছে আর কি। তো এখন পরিষ্কার করে নিচ্ছি। আর এমনিতেও কিন্তু সকালে উঠে রুমটাকে ভালো করে ঝাড়ু দিয়ে বিছানাটা উঠিয়ে তারপর কিন্তু অন্য কাজ করতে যাই। আর যদি মাহাদি ঘুমিয়ে থাকে তাহলে তো আর করা হয় না, পরে এসে করি আর কি। তো এদিকে দেখো শুক্রবারের কিছু কাজ বৃহস্পতিবারে এগিয়ে রাখবো, সেজন্য শুক্রবারের মানে কিছু থালা বাটি ধুয়ে রাখবো আমি। তো এখানে অনেক কিছু ধুয়েছি, তো ওইগুলো আর শেয়ার করিনি। এখন ভাবলাম যে এগুলি একটু শেয়ার করি। তো এটা হচ্ছে এগুলি আমার মানে ঢাকনা, তরকারি ঢাকার ঝুড়িগুলা একটু ধুয়ে নিব। আর পাতিলের নিচে যে ইয়াগুলা দেই এগুলা ধুয়ে নিব। এগুলা তো সবাই চিনো, আমার এখন নামটা মনে আসতেছে না। তো সবগুলা ধুয়ে নিব এভাবে। আর তোমাদের সাথে একটা জিনিস আজকে শেয়ার করব যে সাবধান থাকাটা কতটা জরুরি আমাদের। তো আমি একটু সাবধান থেকে অসাবধানে চলে গেছিলাম, সেজন্য এত একটা বিপদ থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেছে। তো বিপদটা হচ্ছে কি তোমাদের সাথে এখনই বলতেছি, একটু অপেক্ষা করো। তো দেখো সবগুলো আমি ধুয়ে নিচ্ছি, এখন ধুয়ে ঝুড়ির মধ্যে রেখে দিব। তো কাজটা মানে আমাদের বিপদটা কি হয়েছে দেখো, বাসায় কেউ ছিল না, আমি আর মাহাদি। এদিকে মাহাদির অনেক ঘুম পেয়ে গেছিলো, তো ভাবলাম মাহাদিকে ঘুম পাড়িয়ে তারপর মানে আমি ঘুম পাড়াতে পাড়াতে বারটা হয়ে যাবে। তো বারটা বসিয়ে আমি তাকে ঘুম পাড়াতে চলে আসলাম বিছানায়। তো যখন মাহাদি ঘুমিয়ে গেছিল, আমি যেন কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। ঘুম থেকে ওঠার পর মানে কিভাবে উঠলাম জানো, তোমাদের ভাইয়া রাত 1টার সময় দরজায় নক করেছে গেট খোলার জন্য। তো আমি গেট খোলার জন্য যাওয়ার পরই দেখলাম যে চুলা জ্বালানো। তখন আমার মনে এসেছে যে চুলায় তো ভাত বসিয়েছিলাম, ভাতের কি খবর। আর দেখো সে রাত 11টা 30-এ ভাত আমি বসিয়েছি, আর 1টা বাজে ভাতের চুলা আমি বন্ধ করেছি। দেখো কি অবস্থা হয়েছে পাতিলের, এটা তো অনেক খারাপ অবস্থা হয়েছিল। তো আমি এখন মাজা ঘষা করে কিছুটা জায়গা মতো এনেছি, আর বাকিটা এখনও করতে পারিনি। দেখা যাক আস্তে আস্তে হয় কি না। তো আল্লাহ আমাদেরকে এত বড় একটা বিপদ থেকে রক্ষা করেছে। আর তোমাদের ভাইয়া কিভাবে এত মানে তাড়াতাড়ি চলে এসেছে সেটাও জানি না। তো আসার পরে কিন্তু আল্লাহ আমাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে, না হলে দেখো যদি এ চুলায় ভাতগুলি হয়ে আগুন ধরে যেত ভাতের মধ্যে, তখন কি করতাম। আর ভাতগুলি তো একদমই নেওয়ার মতো ছিল না, এতটা পুড়ে ছাই হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে আর কি। তো আমি সবগুলা ভাত ফেলে দিছি, আর যেগুলো ভালো ছিল ওইগুলাকে ধুয়ে বারান্দায় দিয়েছিলাম। তো দেওয়ার পর ওইগুলাকে কবুতরে খেয়েছে। তো যাই হোক, পশু পাখিরও তো কিছু খাওয়ার দরকার, তো এভাবে ফেলে না দিয়ে আমি বারান্দায় দিয়ে রেখেছিলাম, তখন কিন্তু কবুতরগুলো এসে খেয়েছিল। তো কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে। তো এদিকে নাস্তা খেয়ে নিয়েছে মাহাদি, আর আমি নাস্তা খেয়ে দুপুরে রান্না বান্না করে নিচ্ছি। তো এখানে পাঙ্কাশ মাছ ভুনা করে নিব। তো পাঙ্কাশ মাছটা একটু ভুনা করব পেঁয়াজ দিয়ে, সাথে একটা টমেটো কুচি করে দিয়েছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো এই পর্যন্ত এসে যারা এখনও আমাকে লাইক করো নাই, প্লিজ একটা লাইক করে দিও। যারা নতুন আপুরা আছো আমাকে বন্ধু করো নাই, এখনই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাও। সুন্দর সুন্দর কমেন্ট করে মতামত জানাতে পারো, আর তোমাদের কোনো প্রশ্ন থাকলেও জানাতে পারো।
তো আমি একটা কথাই বলবো, যারা গ্যাসের চুলায় বা মাটির চুলায় রান্না বান্না করো একটু সাবধানে থেকো। আমার মতো এরকম ভুল আর মানে কেউর যাতে না হয়, আমি যে ভুলটা করেছি। তো আমি চেষ্টা করব আর যেন এরকম ভুল না হয়। সব সময় আগে রান্না বান্না করে তারপর ঘুমানোর চেষ্টা করব, কোথাও যাওয়ার চেষ্টা করব। তো এভাবে আর চুলা জ্বালিয়ে কোথাও যাওয়া বা ঘুমানো আর করব না। তো আমি তো আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি, তো তোমরাও চেষ্টা করবা এরকম না করার জন্য। হয়তো দেখা যায় করো না, তারপর কোন দিন হয়ে যায় কিন্তু বলা যায় না, যেমন আমিই করে ফেলছি। তো সবাই একটু সতর্ক থাকবা চুলার ব্যাপারে বিশেষ করে, কারণ গ্যাসের চুলা আগুন থেকে কিন্তু অনেক কিছু হয়ে যায় বাসায় আগুন লেগে গেলে। তো যাই হোক, এখানে মশলা দিয়ে মশলাটা কষিয়ে নিব। এখানে হলুদ, মরিচ, তারপর জিরা, ধনিয়া, তারপর হচ্ছে লবণ, সব কিছু দিয়ে আদা রসুন বাটা সব কিছু দিয়ে আমি মাছ ভুনাটা করে নিব। আর আমার প্রচুর প্রচুর পরিমাণে ঠান্ডা, সে কারণে আমার ভয়েস কিন্তু তেমন একটা ভালো আসে না। খুবই কষ্ট হচ্ছিল ভয়েস দেওয়ার সময়, বারবার নাক বন্ধ হয়ে যাচ্ছিল। নাকটাকে একটু চাপ দিয়ে খুলে খুলে তারপর ভয়েস দিচ্ছিলাম। তো মশলাটা পুড়ে যাবে, সেই জন্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব ভালো করে। আর ভয়েস দিতে আসলে কি বলবো কি না একটা মানে চিন্তা ভাবনার বিষয়ে পড়ে যায়, কি না কি বলে ফেলি বা ভুলভাল কি বলি না বলি, এরকম একটা বিষয় হয়ে যায় আর কি। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে ভয়েস দেওয়াটা আমার কাছে মনে হয়। তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম, আগে থেকে ভেজে রেখেছি। তারপরে কিন্তু মাছগুলো আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে রান্না করে নিব কতক্ষণ। তো সকাল থেকে সংসারের কাজকর্ম করে নিলে খুব তাড়াতাড়ি করে বাকিটা সময় কিন্তু সময় পাওয়া যায়, নিজেকে সময় দেওয়া যায় বা অন্য কাজ করা যায়, সন্তানদেরকে সময় দেওয়া যায় আমি মনে করি। তাই সকাল থেকে কাজ শুরু করি যেন মাহাদির সাথে একটু সময় দিতে পারি, নিজেকেও সময় দিতে পারি। তো দেখো রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে, এখন নামিয়ে দিব। নামিয়ে তারপরে অন্য কাজ করে নিব, গুছিয়ে নিব আর কি রান্নাঘরটা। তো দেখো কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খুবই মজা হয়েছে। কিন্তু খাবার পরে ভয়েস দিচ্ছিলাম, খুবই ভালো লাগছিল। তবে আপুরা, ভিডিওর মধ্যে যদি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও, কারণ ভুল হতেই পারে, অনেক সময় কিন্তু খেয়াল থাকে না, ভুল হয়ে যায়। তো তোমাদের সাথে শেয়ার করব গতকালকের বাজার, ওই যে কলমি শাকের রেসিপিটা দিয়েছিলাম, হয়তো অনেকে দেখেছো। তো কলমি শাকের সাথে কিন্তু আরও কিছু বাজার নিয়ে আসছে বাসায়, বাজার কিছু কিছু বাজার শেষ হয়ে গেছে। তো এখন কিন্তু আর একসাথে বাজার করি না, এইভাবে অল্প অল্প করেই কিন্তু বাজারগুলি নিয়ে আসি। তো এইখানে নুডলস, তারপর লবণ, গায়ে মাজার সাবান, কাপড় ধোয়ার সাবান, কাপড় ধোয়ার জন্য হোল পাউডার, আমাদের জন্য পাউডার, ঘামাচি পাউডার আর কি, ডাল, আস্ত জিরা, ম্যাগি মশলা, আর হচ্ছে শসা, টমেটো, কলমি শাক, ধনিয়া পাতা, টিস্যু, এগুলি হচ্ছে বাজার। তো সবগুলা বাজার গতকালকে দেওয়ার কথা ছিল, তো আমার মনেই ছিল না গতকালকের ব্লগে দেওয়ার জন্য। তো আজকের ব্লগে একটু লাগিয়ে তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, কেমন হলো বলো তো। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, অনেক কিছু দেখিয়েছি। যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দিও। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। তো সবগুলা বাজার বালতিতে রেখে দিব, আর সাবানগুলি অন্য একটা পলির ভিতর রেখে দিব, কারণ বাজারের সাথে রাখলে সাবান পাউডারের একটা ঘ্রাণ চলে আসে, সেটা কিন্তু ভালো লাগে না। তো এখানে বালতিটার মধ্যে আমি সব বাজার গুছিয়ে রাখবো, আর এগুলি অন্য জায়গায় রেখে দিব আর কি। তো আজকে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল করব, কলমি শাক রান্না করব, আর ডাল, পাতলা ডাল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।